চিরই দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে ব্লগটা শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। অন্যান্য দিনের তুলনায় আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। অন্যান্য দিন 6টা 10-15 দিকে উঠে যায়, আর আজকে 6:30 বেজে গেছে। আর এখন এই যে বাইরে বেড়াতে বেড়াতে 6:45 হয়ে গেছে। আর এদিকে দেখো, গতকাল রাত্রেবেলা গাছতলায় কিছু আম পড়েছিল, তো সেইগুলোকে এখন কুড়িয়ে এক জায়গায় করব। আর এই একটা দুটো আম তো না, এখনও ওই যে ওই সাইডে আম গাছতলার দিকে কিন্তু প্রচুর পরিমাণে আম আছে। তবে কি জানো তো, আমগুলো খেতে অতটা ভালো না বলে আম কুড়াতে একদমই ধৈর্য লাগে না। আমগুলোর নাম হলো লতা আম। যারা খাও এই আম তারা বুঝবে যে এই আমের প্রতি কেন এতটা ভক্তি নেই। এই আমে প্রচুর পরিমাণে আঁশ, তার জন্য কিন্তু এই আম খেতেও ভালো লাগে না, আর আম পড়ে থাকলে কোড়াতেও ভালো লাগে না। তবে ওই যে চোখের সামনে পড়ে থাকে, দেখতেও ভালো লাগে না, ওই জন্য কুড়িয়ে রেখে দিই, তারপরে গিয়ে কাউকে দিয়ে দিই। আর যে আম শক্ত দেবো, তবুও এত পরিমাণে যে এর ভেতরে আঁশ আছে যে সেটাকে আম শক্ত দিয়েও পরে যে খেতে ভালো লাগবে তাও কিন্তু নয়। তবে যদি হাতে একটু সময় পেতাম, হয়তো ধৈর্য নিয়ে সেই কাজটা করতাম। আর এই যে বলো তো, একার সংসার সমস্তটা তো আমাকেই ম্যানেজ করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ আমাকে গুছিয়ে করতে হয়। আর পরিপাটি সংসারের খুবই শখ, তার জন্য কিন্তু সব সময় নিট অ্যান্ড ক্লিনভাবে সমস্ত কাজটা গুছিয়ে করি। আর সমস্ত কাজ তো সবসময় ক্যামেরাবন্দি করা হয় না, যতটুকু সম্ভব চেষ্টা করা হয় ক্যামেরাবন্দি করার। তাছাড়া তার অগোচরে কত কাজ থাকে শুধুমাত্র একটা হাউসওয়াইফই জানবে। ওইদিকে আমার ঘর উঠান ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যে গতকাল রাত্রেবেলা মা লক্ষ্মীর জন্য জল রেখেছিলাম, এখন এই জল বালতিতে ঢেলে দিলাম। আর এদিকে ঠাকুর ঘরেও কিন্তু আমি 1 ঘটি জল রেখে দিয়েছি ঠাকুরের জন্য। সেই জলটাকেও কিন্তু এখন এই সকালবেলা এই জলের সঙ্গে মিক্স করে নেব। আমি এই যে সকালবেলার এই ঠাকুর ঘরের এই জলটা আর ওই যে রান্নাঘরের দুটো জল একসঙ্গে মিশ্রিত করেই কিন্তু এই যে দুয়ারে জলটা দিই। তবে আমি যখন বেরিয়েছিলাম তখন কিন্তু দুয়ারে জল ছিল না, তোমাদের দাদাভাইকে বলেছি 1 বালতি জল এনে রাখো, আমি এদিকে ঘরটার ঝাড় দিয়ে তারপরে গিয়ে দুয়ারে জলটা দিয়ে নেব। তোমাদের দাদাভাই কী করেছে, বালতি ভরে জল এনে সিঁড়িতে জল ঢেলে দিয়েছে। যেহেতু আমাদের এই যে বাড়ির একটা কুকুর আছে টমি, সেই সিঁড়ির পরে এসে রাত্রেবেলা শুয়ে থাকে, ওই জন্য ভেবেছে যে আমি হয়তো ওকে বলেছি, ওই কুকুর শুয়েছিল তো তার জন্য ওকে বলেছি জলটা ঢেলে দিতে, ও সেটা ভেবেই জলটা ঢেলে দিয়েছে। তো কী করা যাবে, আমার নিয়ম কানুন আমার কর্তব্য তো আমাকে পালন করতে হবে, ছেলে মানুষ যতটা বুঝেছে ততটাই করেছে। আর এই যে বাসি নাইটিটা চেঞ্জ করেছি, তো সেই নাইটিটার সাথে সাথে বাবু গতকাল রাত্রেবেলা এই জামার প্যান্টটা ভিজিয়ে ফেলেছিল, তো সেটাকেও একবারে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ঠাকুরঘরে গতকাল যে পর্দাগুলো তুলেছিলাম, ওই যে ঠাকুরঘরের নিচে একটা পাতানো থাকে, উপরে যেটা টাঙানো থাকে, সেইগুলোকে কিন্তু সকাল সকাল ভালো করে ফ্রেশ করে ধুয়ে দিয়েছি। চলো এবার নিচে যাওয়া যাক। আর নিচে এসেছি, আর এসেই 1 বোতল জল বার করে নিয়েছি ফ্রিজ থেকে, সেখানে ঠান্ডা গরম জল মিক্স করে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমার ঠাকুরঘরেও সমস্ত কাজ বলতে ঠাকুরঘরেও কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। ঠাকুরের যে বাসন কোসন যা ছিল সেগুলোকেও মাজা ধোয়া করে নিয়েছি, তো সেগুলো অফ ক্যামেরায় সেরে নিয়েছি। কি বলো তো, ওই যে বাইরে বসে বাসনগুলো মাজি তখন যে বাইরে প্রচুর পরিমাণে মশা, তো সে একেবারে পাগলের মতো ঘিরে ধরে, তখন ওই যে আর ধ্যান থাকে না যে ক্যামেরা অন করে ঠাকুরের বাসন মাজতে বসি। তো যাই হোক, সেই ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে এদিকে ঠাকুরের যে কাবার সেগুলোকে ধুয়ে দিয়েছি দেখলে। আর তারপরে এখন এই যে সময় পেয়েছি ব্রাশ করার, আর ব্রাশ করব। আর সেই সাথে সাথে এই যে 2 বাবু মিলে কত কারুকার্য করেছে সেইগুলোকে এখন একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। দেখো, রাত্রেবেলা অন্ধকার হয়ে যাবে, তার জন্য কিন্তু আবার ওখানে লাইট সিস্টেমও করেছে। আর লাইটটাকে এমনভাবে পাটকাঠির সঙ্গে পেঁচিয়েছে গার্ডার দিয়ে যে ওই লাইটটা যে পড়ে যাবে সেই ভয়ও কিন্তু নেই।
আর একটা জিনিস খেয়াল করে দেখেছি, ওই যে ছোটো ছোটো মাছগুলোর ভেতরে ছেড়ে দিয়েছে আর ওর ভেতরে একটা বড় মাছ রেখেছে। ওই ছোটো মাছগুলো ও জানো তো ওই বড় মাছটাকে মানে লেজ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো বাবুরা কি করেছে, পরে গিয়ে ওদেরকে আবার সেই ছোটো কৌটোর ভেতর ট্রান্সফার করে দিয়েছে। বেশ ভালো লাগছিল, সমস্ত মাছগুলো একই সঙ্গে ছিল। তবে ওই যে সবার কপালে তো আর সব সুখ সয় না, তো তেমনটাই হয়েছে। ওদের খোলামেলা জায়গা দিয়েছিল, ওরা তাতে খুশি নয়। ওরা ওই পেছনে লেগে আছে ওই বড় মাছটার। বড় মাছটা হলে কি হবে, ও ভারী বলদ, ওর পেছনে এসে ঠুকে ঠুকে লেজগুলো খেয়ে যাচ্ছে, ও কিন্তু কিছুই বলছে না। ও আর ওই ছোটো মাছেদের ভয়তে পালিয়ে পালিয়ে যাচ্ছে। তো সেটা দেখে বাবুরা ঘুম থেকে উঠে ওদেরকে পুরো অন্য যে জারে ছিল আগে প্লাস্টিকের, সেই জারের ভেতরে আবার ট্রান্সফার করে দিয়েছে। আর এদিকে দেখতে পেলে আমার সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেল, চা আর রুটি। আর ওদিকে বাবুদের জন্য ভাত বসিয়েছি, আর ওরা যখন খাবে তখন ওদেরকে একটা ডিম ভাজা করে দেব। তো এই হলো সকালবেলা আমাদের হালকা পাতলা ব্রেকফাস্ট। আর ওদিকে কিন্তু প্রেশার কুকারে এখনও পর্যন্ত ভাতে সিটি দিচ্ছে। তো আমি এই বেডশিটটাকে চেঞ্জ করে তারপরে গিয়ে ঝটপট করে সেই সিটিটা বন্ধ করলাম। 5টা সিটি দিয়েছে, তারপরে গিয়ে প্রেশার কুকারটা অফ করেছি। আমি যখন চা খেয়েছি তখন কিন্তু একটাও সিটি দেয়নি। আর তারপরই এই যে আমি যেই ঘরে ঢুকেছি তখন অমনি 5টা সিটি মেরে দিয়েছে। তো আমি ফটাফট করে এই যে বেড কাভারটাকে চেঞ্জ করে তারপরে গিয়ে সিটিটা বন্ধ করে দিয়ে এসেছি। আর তারপরে এসেছি ঘরে, আসতে না আসতেই কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেছিলো, সেই ফাঁকেই কিন্তু আমি বালিশের কাভারগুলো পরিয়ে নিয়েছি। আর এখন এই যে সুন্দর করে খাটের উপরে আবার সাজিয়ে নিলাম। আর গতকাল দেখেছিলে জানলা থেকে এই পর্দাটা তুলে দিয়েছিলাম, তো সেটাকে ভালো করে ধুয়ে দিয়েছিলাম। আর এখন এই যে জানলার সেই পর্দাটাকে আবার জানলায় দিয়ে দিলাম। যেহেতু ওই জানলার কোনো রকম কোনো পাল্লা নেই, তার জন্য কিন্তু ওখানে একটু পর্দার সিস্টেম করে রাখতে হয়, যেহেতু তো বাইরের জানলা। আর এই যে তারপরে ভাবলাম যে শোকেজের কাজগুলোকে একটু হালকা হাতে পরিষ্কার করে নিই, যেহেতু বাবুরা সব সময় জানো তো এই কাচের উপর দিয়ে কিভাবে কি করে জানি না, গিয়ে নিজেদের মুখ দেখবে, কত ভঙ্গি যে করবে। একদিন তোমাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাবো। তবে কি জানো তো, যেই না ফোনটা নিয়ে আমি আসি সেই অমনি দেখে যায় আর বুঝে যায় মা ভিডিও করবে, সেই অমনি টুক করে সরে যায়, আর কোনো কিছুই করে না। তো যাই হোক, আমি একদিন চেষ্টা করব তোমাদেরকে দেখানোর যে এই আয়নার সামনে এসে কত অঙ্গভঙ্গিমা করতে থাকে। আর তারপরে এই যে ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, দিয়ে কিছু বাসন ছিল। আর এই যে কৌটোর বালতির ভেতরে ছিল আটা, তো আটাগুলোকে তোমার হচ্ছে 2টো প্যাকেট ছিল বেঁচে, সেই 2টো প্যাকেটকে হচ্ছে রেখে দিয়েছি একটা হাঁড়ির ভেতরে। আর এই বালতি দুটোকে ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। আর বাদবাকি যে আটা ছিল সেগুলো না কেমন একটা হয়ে গেছিলো, তো সেই আটাগুলোকে তোমাদের দাদাভাইকে বলেছি বিক্রি করে দিয়ে কিছুটা চাল নিয়ে আসতে। বাদবাকি আটা বলতে অনেকটাই আটা ছিল, যেহেতু রেশনে আটা দেয়, তো সেক্ষেত্রে জানো তো আমাদের 12 প্যাকেট করে আটা দেয়। তো সেখানে তোমার অনেকটা আটাই ছিল, 16 প্যাকেট মতো আটা ছিল। তো 14 প্যাকেট দিয়েছি আর 2 প্যাকেট রেখে দিয়েছি। ওই জন্য ভাবলাম 2 প্যাকেট হাঁড়ির ভেতরেই থাক, আর এই বালতি দুটোকে ভালো করে পরিষ্কার করে নিই। আর এরই ফাঁকে নিয়ে এসেছে তেলাপিয়া মাছ, আর এদিকে নিয়ে এসেছে একটু রুই মাছ না কাতলা মাছের ডিম। যেহেতু ছোটোবাবু মাছ খায় না, মাছের ডিম খায়, সেজন্য ওর জন্য অল্প করে ডিম নিয়ে এসেছে, আর আমাদের জন্য মাছ। আর এই যে দেখো তেলাপিয়া মাছগুলো কেটে নিয়ে এসেছে, তাই বলে কি ওর ভেতরে যে এত পরিমাণে আষ্টে থাকে কি বলবো। ওই আষ্টেগুলো যদি ধুতে হয় তাহলে কিন্তু নখের ভেতরে ওই আষ্টে ঢুকে যায়। তো আমারও আজকে সেম হয়েছে, বুড়ো আঙুলের নখের ভেতরে ওই আষ্টেটা যেন তো ঢুকে গেছে এমনভাবে যে পুরো নখের ভেতর দিয়ে রক্ত বেরোচ্ছিল। এত পরিমাণে ব্যথা হয়েছে কি বলবো। এখন তো কাজ করছি অতটা বুঝতে পারছি না, কিন্তু সন্ধ্যার পর থেকে দেখছি প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে। তো কী করেছিলাম, একটু ব্রোলিং চামচের ভেতরে করে নিয়ে গরম করে তারপরে নখে লাগিয়ে দিয়েছিলাম, তাতে দেখেছি একটু আরাম পেয়েছি। আর এই যে গত 2 দিন হয়েছিল পর্দাগুলোকে লাগানো হয়নি, পর্দাগুলো ছিল, তো আজ ভাবলাম একটু সময় করে পর্দাগুলোকে লাগিয়ে দিই। ঘরে পর্দা না থাকলে কেমন যেন ঘরটা খোলামেলা লাগে, একদমই ভালো লাগে না। আর আমাদের যেহেতু রাস্তার সামনে একেবারে ঘর, সেজন্য কিন্তু ঘরে সবসময় পর্দা দেয়া লাগে, পর্দা ছাড়া যেন ঘরটা যেন কেমন অগোছালোও হয়ে থাকে। আর তারপরে এই যে কচুরমুখী কাটতে বসেছি, আজকে তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী হবে, ওই জন্য কচুরমুখীগুলোকে সুন্দর করে এখন কেটে নিচ্ছি। আর কচুরমুখীগুলো অনেক দিন আগে নিয়ে আসা, তো ওই জন্য কিন্তু আমার বটি দিয়ে খোসাটা ছাড়ানো লাগছে না, একটু বটির উল্টো পাশ দিয়ে ছাড়ালে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো মাছের ডিমটাকে আমি তেল লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন একটা পেঁয়াজ আর লঙ্কা কুচি করে নিয়ে এই যে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো।
আর তার মধ্যে দিকে তরকারি বসিয়ে দিয়েছি, কারণ এতক্ষণ কারেন্ট ছিল না। তো কারেন্টের অপেক্ষা করছিলাম যে কখন কারেন্ট আসবে, তারপরে তোমাদের সঙ্গে এতটুকু শেয়ার করব। তো এটাকে ভালো করে চামচি দিয়ে তো ম্যাশ করতে চেয়েছিলাম, তো সেটা হয়নি। যতটা পেরেছি করেছি, তারপরে গিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। আর খেতে কিন্তু এই মাছের ডিম ভাজাটা দারুণ লাগে। আর মাছের ডিম যাতে কম ফোটে তার জন্য কিন্তু একটু তেল, লবণ, হলুদ দিয়ে ভালো বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবে, দেখবে অনেকটা কম ফুটবে। যতটা পরিমাণে তেল মাছের ডিম ফোটে ততটা ফোটে না। তো যাই হোক, এই যে ভালো সুন্দর করে একেবারে ম্যারিনেট করার চেষ্টা করলাম, তবুও হলো না। পরে গিয়ে দেখছি কী করা যায়। আর এদিকে দেখো কচুরমুখিটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল ঢেলে দিয়েছিলাম। আর এতে একটু ভাজা মশলা দেব, ওই যেমন ধরো গরম মশলা, একটু জিরে, একটু ধনে, এই বেসিক যে মশলাগুলো হয় সেটাই দেব। তাছাড়া কিন্তু আমি কচুরমুখিতে পেঁয়াজ রসুন দিয়ে কখনো রান্না করি না। আর ভাবছি একদিন ট্রাই করব। অনেকেই দেখি পেঁয়াজ দিয়ে কচুরমুখি রান্না করে, কেমন লাগে খেতে। তোমাদের দাদাভাইও বলেছে একদিন ওইভাবে ট্রাই করে দেখবে তো কেমন লাগে। তবে কি বলো তো, ছোটোবেলা থেকে ওইভাবে খাওয়া অভ্যাস না, তো ওই জন্য যেন কেমন একটা ছোপো ছোপো লাগে। চলো এদিকে রান্নাটা হতে থাকুক, আর ততক্ষণে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। সীমা দাস, অম্বিকা, পিজি লাইফস্টাইল, সুমন দাস, শ্রাবণী মাইতি, রূপালী নাথ, মা ছেলের স্বপ্ন, আর ডেলি লাইফ থেকে রীতা বোন, ছোট্ট পাখি থেকে দিদি ভাই, প্রিন্সেস শর্ট, নাজনীন ব্লগ, সুস্মিতা কি দুনিয়া, সোমা গাঙ্গুলি, আর বাবুসোনা আইডি থেকে মৌসুমি কমেন্ট করেছে, দিদি ভাই আমরাও তোমাদের মতো 3 বোন, আমি বড়, আমরা 3 বোন মিলে মাকে দেখাশুনো করি। হ্যাঁ গো, কী করবো বলো তো, মায়ের তো আমরা 3টে মেয়ে আছি, তো আমরা যদি মাকে এখন দেখাশুনো না করি তাহলে মাকে কে দেখাশুনো করবে। তো যাই হোক, ঈশ্বর যখন এই কর্তব্যটা দিয়েছে মাকে দেখাশোনার, সেই কর্তব্যটাকে থেকে কিন্তু কখনো পিছু হটতে পারবো না। আর এটা যদি মায়ের সঙ্গে আমরা করি তাহলে আমাদের সঙ্গে ভবিষ্যতে কি হবে সেই তুলনা কিন্তু আমরাও জানি না, কেননা ভগবান কখনো কোনো কিছু ফেলে রাখে না। তো ভবিষ্যতের চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের সমস্ত কাজ করতে হয়, এটা আমরা গুরুর মুখে শুনেছি। তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে তুমি যতটুকু কর্ম করবে মা বাবার ক্ষেত্রে, তোমার ততটুকুই ফল তুমি তোমার সন্তানের ক্ষেত্রে পাবে। তোমার সন্তানরাও তো দেখবে যে তুমি তোমার বাবা মার প্রতি কতটা কর্তব্যশীল, তোমাদেরকে দেখেই তো তারা শিখবে। তো তুমি যেমন কর্ম করবে তেমন ঠিক ফল পাবে। আর এদিকে স্নান কমপ্লিট করে সিঁদুরটাও পরা হয়ে গেছে। আর এখন এই যে দেখতে পাচ্ছ কাচের এই বাটিটাকে সুন্দর করে এই যে নয়নতারা ফুল দিয়ে সাজিয়ে নিলাম। এটা তো কিন্তু আমি প্রতিদিনই করে থাকি, আর এতে করে কিন্তু ঘরেতে অনেকটা পজিটিভিটি বিরাজ করে। এটা যদি একটু মুখের সামনে রাখা হয় তাহলে তো আরও বেটার হয়। তবে আমার ঘরে তো মুখের সামনে জায়গা তেমন নেই, আর যেহেতু বাচ্চা আছে 2টো, সেজন্য কিন্তু আমাকে সবসময় উপরেই রাখতে হয়। এটা যত চোখের সামনে দেখবে ওর সৌন্দর্য তুমি যত দেখতে পাবে ততই কিন্তু তোমার নিজের মনের ভেতরেও পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে, আর তোমার ঘরেতেও। যদি কয়েকটি নিয়ম মেনে সবসময় চলা যায় তাহলে কিন্তু ঘর সংসারে কখনো পজিটিভ এনার্জির ঘাটতি পড়ে না। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। আর তারপরে এই যে ঠাকুর ঘরে এসেছি, এসে ঠাকুরঘরটাকে মুছে নিলাম, যেহেতু ঠাকুরঘরটা মোছা হয়নি। আর বাসনগুলো তো সেই সকালবেলায় মাজা ছিল। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো এই যে ফ্রুটি আর মিষ্টি। তো ফ্রুটিটা সেইভাবে বোতলে ছিল, আমি একটুখানি আগে নিয়ে এসেছি দুপুরবেলা খাওয়ার জন্য। তো আমি বললাম সে তুমি যখন নিয়ে এসেছো তো এখন আর ভেঙো না, দাঁড়াও আমি আগে ঠাকুরকে সেবা দিয়ে নিই, তারপরে তোমরা সেবা নিও। তো এখানে কিন্তু দাঁড়িয়েও ছিল, তো আমি বোতলটাকে ঢেলে তারপর ওদেরকে দিয়ে দিলাম। আর এই যে গতকাল রাত্রেবেলা নিয়ে এসেছিলো মিষ্টি, আর সেটাকেই উঠিয়ে আমি সরিয়ে রেখেছিলাম, তাই এখন এই যে ঠাকুর সেবাই দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমাদের সাথে সাথে ভগবানেরও কিন্তু আজকে বেশ ভালো সেবা হয়ে যাচ্ছে।
আর এই যে শাকের আওয়াজ, এটা যে আমাদের কতটা পজিটিভ এনার্জি নিয়ে আসে সংসারে কি বলবো। শাকটা যখনই বাজাতে হবে তখন কিন্তু একেবারে মন থেকে ভাবতে হবে আমার সংসারের সমস্ত পজিটিভিটি এই শাকের আওয়াজে ছড়িয়ে পড়ছে সর্বত্র। আর এই যে শাকটাকে কখনো কিন্তু বিরত রাখবে না। অনেকেই আছে শাকটাকে বাজিয়ে ওইভাবে রেখে দেয়, শাকটাকে বাজিয়ে ওইভাবে রাখতে নেই, শাকটাকে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে রাখতে হয়। আর শাকের উপরে কিন্তু সবসময় দুটো ফুল দেওয়ার চেষ্টা করবে। আর এদিকে দেখো ঠাকুরকে আরতি দেখিয়ে নিজেও আরতি নিলাম, আর এখন এই যে বজরংবলীকে একটু আরতি দেখিয়ে নিলাম। আর বজরংবলীর তো ওই যে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হনুমান চালিসা পাঠ করি, আর বজরংবলীকে সবসময় বলি প্রভু সহায় হও, আর তুমি এই ঠাকুর ঘর দিয়ে এসে সেবা নিয়ে যাও, যেহেতু তোমার ওই উপরে এখানে আমার যাওয়ার সাধ্য নেই, আমি অত দূর যেতে পারবো না, তুমি এখান দিয়ে এসে সেবা নিয়ে যাও, কেননা তুমি যত্রতত্র যেয়ে সেবা নিতে পারবে। তো ইচ্ছা আছে খুব শীঘ্রই একটা বজরংবলীর অ্যালবাম নিয়ে এসে অন্তত ঠাকুর ঘরে স্থাপন করব। আর এই যে দেখো ঠাকুরের সিংহাসনটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঠাকুর পুজো হয়ে গেছে। এখন এই যে সূর্যদেবকে একটু জল দেব। আজ যেহেতু রবিবার ওই জন্য কিন্তু তুলসী মঞ্চে জল দেওয়া যাবে না, তাই নিজেই আজকে সূর্যদেবের উদ্দেশ্য করে ফুল জল দিয়ে দিলাম। অনেকেই আবার বলো যে তুলসী তলায় লাল ফুল দিতে নেই, আমি কিন্তু তুলসী তলায় লাল ফুল দিই না। আজ তবে আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।